আমি সঞ্জীব আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে যেই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে জলপদ্ম। জলপদ্ম গাছ কিভাবে আপনারা করবেন, কি পরিচর্যা, এই সব নিয়েই আজকের এই ভিডিও। তো ভিডিওর শেষে আমি বলে দেব যে পদ্ম গাছে আপনাদের কি খাবার দিতে হবে সেই ভিডিওটা আমি লাস্টে দিয়ে দেবো আপনাদের। তো আজকে যেটা নিয়ে আলোচ্য বিষয়, পদ্মের পাতা হলুদ হয়ে যাওয়া, পদ্মের পাতা দাগ আসা কি কারণে হয়, কিসের জন্য হয়, সেই নিয়েই মূলত আজকের এই বিষয়। তো চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো, এই পাতাগুলো কিন্তু ডিস্টার্ব হচ্ছে। এই যে পদ্মের পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পাতাগুলো এই দেখুন ছিটছিট 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 হয়ে রয়েছে, ঠিক আছে। এই ঠিক এটার ক্ষেত্রেও দেখুন এই যে পাতাগুলো এই যে দাগ হচ্ছে, ঠিক আছে। আবার এই পাশেও দেখতে পারেন এই যে এইখানেও এই যে পাতাগুলো দেখুন এই যে দাগ হচ্ছে, এই যে পাতাগুলো দাগ হচ্ছে। তো এই জিনিসগুলো থেকে কি করে আপনারা মুক্তি পাবেন তার জন্যই এই ভিডিও মূলত করা। তো আপনারা দেখুন আমার চ্যানেলে এর আগে আপনাদের আমি ভিডিও দেখিয়েছি পদ্মের প্রতিস্থাপন, পদ্মের মাটি তৈরি করা। সেই ভিডিওটা আপনারা ওই আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, সেটা গিয়ে দেখে নেবেন। যারা এখনো বসাননি, এটা উপযুক্ত সময়, পদ্ম গাছ আপনারা এই সময় বসাতে পারেন, খুব ভালো ছাদ বাগানে পদ্ম হয়। তো পাতা ফার্স্ট আমি বলি, এই যে পদ্ম গাছটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখুন শ্যাওলা হয়ে রয়েছে, এই যে গাছটায় দেখুন, এই যে গাছটায় দেখুন এই যে সবুজ সবুজ শ্যাওলা হয়ে আছে। এই শ্যাওলাগুলো আপনাদের পরিষ্কার করে দিতে হবে। যখনই আপনারা ছাদে পদ্ম গাছের গামলায় দেখবেন এরকম শ্যাওলা, এই শ্যাওলাগুলো পরিষ্কার করে দেবেন। আর এই ধার ধরে যে শ্যাওলা দেখবেন গামলায় শ্যাওলা হয়ে থাকে, এটা আমি ভিডিওতে আমি দেখাতে পারছি না সম্পূর্ণ ভিডিওতে। তো এই জিনিসগুলো আপনাদের নজর রাখতে হবে, এই জিনিসগুলো আপনাদের নজর রাখতে হবে। আর এই গামলার এই যে ধার ধরে এগুলো পরিষ্কার করে দেবেন। গত রাতে আমি এগুলো পরিষ্কার করে দিয়েছি, কারণ সময়ের অভাব, ভিডিওতে সব দেখানো সম্ভব হচ্ছে না, কারণ দেরি হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি কালকে সব আমি পরিষ্কার করেই রেখেছি, তাই আপনাদের জন্য কিছুটা রেখে দিয়েছি যেটা আজকে এই ভিডিওতে দেখানোর জন্য। তো এই শ্যাওলাগুলো আপনারা অতি অবশ্যই পরিষ্কার করে দেবেন। আর এই যে এইভাবে জল দিয়ে, আমার ছাদে জলের একটু স্পিডটা কম, আপনাদের স্পিড যে জল করে এই পদ্মের গামলায় কিন্তু রেগুলার, যতক্ষণ পাতা স্ট্যান্ডিং না হচ্ছে, এই যে দেখুন কিছু কিছু পাতা দাঁড়িয়েছে, এই যে এটারও দেখুন কিছু কিছু পাতা দাঁড়িয়ে গেছে, এই যে দাঁড়িয়ে গেছে দেখুন পাতা, এই যতক্ষণ স্ট্যান্ডিং না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনাকে রেগুলার পদ্মের জল এইভাবে কিন্তু ওভারফ্লো করে ফেলে দিতে হবে। সে পুকুরের জল হোক, ট্যাপ ওয়াটারের জল হোক, সে যে কোনো জল হতে পারে, সেটা কিন্তু আপনাকে ফেলে দিতে হবে। আর পদ্মর কিন্তু জলটা সবসময় পরিষ্কার রাখতে হবে। আপনাকে যদি ফুল ভালো পেতে হয়, এই জল কিন্তু আপনাদের পরিষ্কার রাখতে হবে, এটা কিন্তু রেগুলারের করতে হবে। এইভাবে জল আপনাকে ওভারফ্লো করে, কাকও এসে অনেক সময় ময়লা, এই যে রুটি, হ্যাঁ, বিভিন্ন জিনিস এনে কাকের মধ্যে ভেজায় স্নান করে, সেই জিনিসগুলোকে কিন্তু আপনাকে পরিষ্কার করে দিতে হবে। এই যে এইভাবে দেখুন এই যে জল দিয়ে আপনারা জলটা ওভারফ্লো করে দেবেন, প্রত্যেক গামলার ক্ষেত্রেই তাই। এই যেরকম জল দিয়ে আপনারা ওভারফ্লো করে দেবেন। অনেকে বলেন যে পদ্মের পাতা রোদে পুড়ে যাচ্ছে, পদ্ম কিন্তু রোদেরই গাছ, রোদে পদ্মর পাতা পড়ে না, ঠিক আছে। তো আপনারা ভাবছেন হয়তো রোদে পুড়ে যাচ্ছে, কিন্তু না, রোদে পুড়েছে না, হয় মাটিতে খাবার বেশি হয়ে গেছে, নাহলে জলে ডিস্টার্ব আছে, জল পচে গেছে। তো আপনারা এই দিকটা কিন্তু অতি অবশ্যই ধ্যান না রাখলে কি হবে, টিউবার গুলো কিন্তু নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো সেই জন্য আপনারা জল যখনই দেবেন রেগুলার আপনারা এরকম ওভারফ্লো করে জল দেবেন। আর যখনই জল দেবেন তখন ওই শ্যাওলাগুলোকে কিন্তু অতি অবশ্যই পরিষ্কার করে, গামলার ধার ধরে যে শ্যাওলাগুলো হয় এগুলো কসবাইট দিয়ে আপনারা ঘষবেন, একদম পরিষ্কার হয়ে যাবে। আর জলটাকে একটা পাইপ দিয়ে জলটাকে বাইরে ফেলে দেবেন, আর ফেলে দিয়ে আবার নতুন করে জল দেবেন, দিয়ে এরকম রেগুলার জল যখন পরিষ্কার যে গামলায় জল থাকবে সেই গামলার জল এরকম ওভারফ্লো করে দেবেন, এই যে ওভারফ্লো করে জল দিয়ে দেবেন। এই যে এই গাছটার ক্ষেত্রেও তাই করব।
এটা জল পরিষ্কার আছে, গত রাতে আমি পরিষ্কার করেই রেখেছিলাম। এই ওভারফ্লো করে জল দিয়ে দেবো। এরকম ওভারফ্লো করে জল দিয়ে দেবেন, ব্যাস। এটা চলে গেল পদ্ম গাছের। এই যে দেখুন, এগুলো কিছু পাতা স্ট্যান্ডিং হয়েছে। পদ্ম কিন্তু শিকড়, এগুলো যেহেতু নতুন বসানো, আপনারা এর আগে ভিডিওতে দেখেছেন, নতুন বসানো, তার জন্য কিন্তু জলে পাতা রয়েছে। এই পদ্মের পাতা যখন শিকড় নিচে, তার মানে সেভাবে এখনো ছড়ায়নি, যখন শিকড়টা নিচে ভালোভাবে বিস্তীর্ণ করবে, তখন কিন্তু এই পাতাগুলো অটোমেটিক স্ট্যান্ডিং হয়ে যাবে। স্ট্যান্ডিং হলে কিন্তু জলে পাতা থাকবে না, আর ফুলও কিন্তু আসা, যত পাতা স্ট্যান্ডিং হবে তত কিন্তু ফুল হবে, প্রত্যেক পাতার গোড়া থেকে থেকে ফুল হবে। আচ্ছা, এইবার বলে দিই আপনাদের, আচ্ছা এইবার বলে দিই হিউমিক অ্যাসিড। এই যে দানা হিউমিক অ্যাসিড আছে, এই যে দানা হিউমিক অ্যাসিড আছে, এই হিউমিক অ্যাসিড এক চিমটি মতন, বেশি নিতে যাবেন না, এই এক চিমটি মতন হিউমিক অ্যাসিড কিন্তু এই জলে আস্তে করে আপনি ছেড়ে দেবেন। যাদের পাতা হলুদ হয়ে গেছে, যাদের পাতা মনে হচ্ছে ডিস্টার্ব হচ্ছে বা পুড়ে পুড়ে যাচ্ছে, তারা এই কাজটা কিন্তু করবেন। হিউমিক অ্যাসিড এই গাছে দিয়ে দেবেন, প্রত্যেক গাছে যাদের ওই পাতার ডিস্টার্ব, তারা এক চিমটে দেবেন, বেশি দেবেন না। এই যে হিউমিক অ্যাসিড ঠিক এইভাবে দিয়ে দেবেন, এই আস্তে আস্তে জলে গুলে যাবে, আর দেখবেন নিচে জলটা পুরোটাই কালো হয়ে গেছে। এই যে দেখুন, অটোমেটিক মাটিতে ছড়িয়ে দেবে, এই পাতার যা ডিস্টার্ব মোটামুটি আছে কিছুটা রিকভারি করে দেবে, মাটিটা ভালো রাখবে। এটার ক্ষেত্রেও তাই। এই এরকম ভাবে এক চিমটে করে এটাতেও ঠিক আমি এইভাবে দিয়ে দেবো। দিয়ে দেবো, আস্তে আস্তে জলে অটোমেটিক গুলে যাবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে এই যে দেখুন খারাপ পাতা যেগুলো আছে, এই যে খারাপ পাতা যেগুলো আছে জলে, সেই পাতাগুলো কিন্তু আপনারা কেটে ফেলে দেবেন। এই যেরকম পাতা কেটে, খারাপ পাতা, পাতা হলুদ হয়ে গেছে যেসব পাতাগুলো, সে পাতা কিন্তু রাখবেন না, ওগুলো কেটে ফেলে দেবেন। এই যে দেখুন, এই যে খারাপ পাতা, এগুলো রাখবেন না, এগুলো কেটে ফেলে দেবেন। এই যে এই গাছটাতেও আছে কিছু খারাপ পাতা, পচা পাতা, খারাপ পাতা যেগুলো রয়েছে, সেগুলো আপনারা কিছু রাখবেন না। জল সব সময় আপনারা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এই যে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পদ্ম গাছ কিন্তু পরিষ্কার জল খুব পছন্দ করে। এই যে এখানেও খারাপ পাতা আছে দেখুন, এই যে। আর এটা কিন্তু ফুল সানলাইট পছন্দ করে, এই গাছ কিন্তু ফুল সানলাইট পছন্দ করে। আপনারা অতি অবশ্যই এই গাছগুলো কিন্তু ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন। পদ্ম গাছ ফুল সানলাইট পছন্দ করে, ফুল সানলাইটে এই গাছ রাখবেন, যেখানে সব সময় রোদ পড়ছে, তবে কিন্তু ফুলের রেজাল্ট আপনারা ভালো পাবেন। ঠিক আছে, তো পদ্মের এই পরিচর্যা আর খাওয়ার যে বিষয়টা আপনাদের বলেছি, সেই খাওয়ারটার ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। এখন খাবার দেবেন না, যতক্ষণ পাতা স্ট্যান্ডিং না হচ্ছে ততক্ষণ কিন্তু পদ্ম গাছে কোনো খাবার দেবেন না আপনারা। খাবার দিলে, বেশি খাওয়ার ইসে করলে কিন্তু টিউবার গুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য পদ্ম গাছে খাওয়ার এখন এই মুহূর্তে দেবেন না। এরপরে যখন আমি খাওয়ার দেব, তখন আপনাদের দেখিয়ে দেবো এবং খাওয়ারের ভিডিও করে দেবো যে কি খাবার পদ্ম গাছে আপনারা দেবেন। যতক্ষণ স্ট্যান্ডিং না হচ্ছে ততক্ষণ এখন কোনো খাবার দেওয়া চলবে না। আর আমার একটা শর্ট ভিডিও আমি দেব, সেটাতে আমি পদ্ম গাছের যাদের পাতা আপনার হলুদ হয়ে যাচ্ছে, মানে সেটা তো একটা দেখালামই, এবার পাতা পুড়ে যাওয়া, অনেক সময় পাতার ডিস্টার্ব হওয়া, কম ছাড়া, সেই জন্য আমি একটা খাবার বলে দেবো, সেটা আপনারা দেবেন গাছে। আর আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই যে দেখুন পাতাগুলো খেয়ে নিচ্ছে, এই যে, এই যে দেখুন এই পাতাগুলো খেয়ে নিচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম যে আমার ছাদে হয়তো কাক আসছে, কাক এসে হয়তো পাতা স্নান করতে যায়, তখন হয়তো পাতাগুলো, কিন্তু না, এইগুলো কিন্তু রাত্রিবেলা করে যে ল্যাদা পোকা, এই ল্যাদা পোকা খাচ্ছে এগুলো।
তো খেলে অসুবিধা নেই, কিন্তু যদি বেশি পরিমাণে পাতা খেয়ে নেয় তখন তো আপনার একটু সমস্যা হবেই। তো সেই জন্য এই লেদা পোকার ওষুধ, যে কোনো পোকা মারা তেল, যারা ছাদ বাগানে গামলায় পদ্ম করছেন, মাছ ছেড়ে রেখেছেন, তারা হচ্ছে উপরে ওষুধ দেবেন না, এই নিচের দিকে লেদা পোকার স্প্রে করে দেবেন। লেদা পোকার যে ওষুধ, সেই ওষুধ জলে গুলে আপনারা নিচটায় গামলার নিচে স্প্রে করে দেবেন। আর যাদের মাছ নেই তারা উপরে স্প্রে করে দেবেন, নিচেও স্প্রে করে দেবেন চারিদিকে। তাহলে কিন্তু আর লেদা পোকা হবে না। সপ্তাহে একবার করে এই গামলার চারিদিকে লেদা পোকার স্প্রে করে দেবেন। আর জলে হিউমিক অ্যাসিড দিলে আপনার মাছের কোনো ক্ষতি হবে না। হিউমিক অ্যাসিড মাছের কোনো ক্ষতি করে না। যাদের মানে মাছ ছাড়া আছে তারা এখানে দিতে পারেন, হিউমিক অ্যাসিড দিতে পারেন, কিন্তু পোকার ওষুধটা তাহলে গামলার নিচে দেবেন। তাহলে এই লেদা পোকা হবে না, সপ্তাহে একবার করে। তো নমস্কার বন্ধুরা, পরবর্তী পদ্মের জলপদ্মর ফুল আসবে যখন, কি খাবার দেবেন কি দেবেন না সেই সব নিয়ে আমি আর একটা ভিডিও আপনাদের বানিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, প্রত্যেক কটা নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছায়। আর ভিডিওটা আপনারা পুরো দেখবেন, কারণ প্রত্যেক ভিডিওরই কিন্তু শেষে আমি কিছু না কিছু বলে থাকি যেটা আপনাদের খুব কাজের। তো সেই জন্য ভিডিওটা অতি অবশ্যই দেখবেন। আর আমার ফেসবুক চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেল সঞ্জীব নাথ বলে যে আছে, সেইটাতেও আমি গাছের সম্বন্ধে ভিডিও আপলোড করি, সেখান থেকেও আপনারা ভিডিও দেখে নিতে পারেন। নমস্কার। যারা আমার দর্শক বন্ধুরা তারা আমার ভিডিও দেখেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। এবং গাছ ভালোবাসুন, বাগান করুন, গাছকে ভালো রাখুন, আপনারও মন ভালো থাকবে। তো আজকের জন্য এটুখানি। নমস্কার, ধন্যবাদ।